আমি রানার বিয়ে ভাঙিনি। আমি জানি না যে মণ্ডপে মার্কশিট কি করে এলো। আসলে হয়েছিল যে রানা, আমি বিশ্বাস করি তোমাকে, জানি না কেন তবু করি। তুমি শুধু খুশি থাকো। আমি এসে গেছি আপদ, আমি এসে গেছি। তুমিও ছদ্মবেশ নিয়ে আমার বিয়ে ভেঙেছিলে, তাই না? কিন্তু এইবার আমার পালা। রাকেশ, পুরোহিত মশাই ডাকছেন তোমায়। তাই মহাশয়, আপনি হাত পা ধুয়ে আসুন। মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে তাই কষ্ট হচ্ছে শ্বশুরমশাই? আরে রে রে রে, কিন্তু মেয়ে তো পরেরই সম্পত্তি, তাই না? আপনি একটুও কষ্ট পাবেন না। এই সম্পত্তিটাকে আমি খুব যত্ন করে রাখবো শ্বশুরমশাই। দিদা, এই বিয়ে করাটা হলো আমার প্রথম পদক্ষেপ। পদক্ষেপ? কি বলছিস তুই? কিসের পদক্ষেপ? খুব তাড়াতাড়ি বুঝতে পারবে তুমি। এই এত লোকের মাঝে কোথায় খুঁজবো এই আপদটাকে? দারুণ! এই শহরের মামি আর ঠাকুমারাও খুব রঙিন মেজাজের দেখছি। আমাকে এত সুন্দর লাগছে, কিন্তু কেউ খুব ভালো ব্যবস্থা করেছো তুমি রাকেশ। আপনারই দয়াতে এটুকু করতে পেরেছি। তোমরা দুজন অনেক বছর আগে ওই হাসপাতালে তোমাদের মেয়ে আমারই মেয়ে তো মিঠি। ভুলে গেছেন নাকি ঠাকুমা? না। আমারই তো মেয়ের বিয়ে। হ্যাঁ, না না, তো তো তোমার মেয়ে, তোমারই। আপনি ঠিক আছেন তো? ঠিক আছেন তো? হ্যাঁ, দাদা কিছু মনে করবেন না, ওনার একটু ভুলে যাওয়ার রোগ আছে, তাই এরকম বলছে, ক্ষমা করে দেবেন। আচ্ছা আচ্ছা, ওনাকে ঠান্ডা জল খাওয়ান। আসুন আরে, দিদা, শোনো আমার ভেতরে চলুন, আসুন। বাপরে, মুহূর্তের মধ্যে মনে হয়েছিল ওই বুড়ি সমস্ত রহস্য ফাঁস করবে, কিন্তু ওই বুড়িটা জানলো কি করে যে ঠিক কি হয়েছিল? না, এভাবে ভয় ভয়ে তো থাকা যাবে না, কিছু একটা করতেই হবে। বৌদিমণি, এইটুকু সময়ের মধ্যে আপনি আমার মেয়ের জন্য এত সুন্দর কাপড় কি করে আনালেন? জয়া দিদি, মিঠির জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে তো আমি এটাই করতাম। আরে রানা, গোফে তা পরে দিবি, আগে এটাকে আঠা দিয়ে আটকা ভাই। এ তো সঞ্জয় সিং এর ছেলে।
এ নকল গোঁফ লাগিয়ে এখানে কি করতে এসেছে? বিয়ে আটকাতে? একে আবার ওই বুড়োটা পাঠায়নি তো? এবার ওই মিঠিকে খুঁজবো। কোথায় গেল এ? এটা কি করছিস বুড়ো? ষড়যন্ত্রে আমি তোর বাপ রে বাপ। কে বলেছিলাম না আমি এই বিয়েটা হবে না? বলেছি মানে হবে না। হ্যাঁ, আপনি কাউকে কি খুঁজছেন? নিচে মণ্ডপে সবাই আছেন। ওনার ফোন? হ্যাঁ বলো, এক্ষুনি আসছি। জয়া দিদি, রানার বাবা ফোন করেছিল, পুরোহিত মশাই মিঠিকে নিচে ডাকছেন, যাওয়া যাক। হ্যাঁ, আয়। বরযাত্রীরা তো নিচে আছে, তাহলে এই ঘরে কে আছে? হ্যাঁ, মিঠিমা, খুব মিষ্টি লাগছে তোমায়। সর্বদা সুখে থেকো। মা, আমি এক্ষুনি আসছি। দেবী মা, আমি কখনোই ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করব, আর এত আনন্দের সঙ্গে। সুশান্ত আসলেই ভালো ছেলে। আর মা আমাকে যেসব কথা বলেছে, আমি সেই সব কথা অক্ষরে অক্ষরে মনে রাখব। আমি সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করব। কিন্তু তার মানে এই নয় যে আপনার ডিউটি শেষ। আমায় নতুন সম্পর্কের, আমার সিথির সিঁদুরের সম্মান রাখতে হবে। তো তাই জন্য আমায় এবার আপনার স্পেশাল আশীর্বাদটা দিন। তাহলে চলুন, গঙ্গার স্রোতের ধারার মতো আমায় আশীর্বাদে ভরিয়ে দিন। জয় মা গঙ্গা। চলো মা, চলো এবার। আপনারা এবার বরকে ডাকুন। বসো। একটু দাঁড়াও, আগে বর বসবে, তারপর কোণে বসবে। ডাকুন ঠাকুর মশাই ডাকুন, কিন্তু সে তো আর এখানে পৌঁছবে না। এখন বড় কি পালিয়ে গেছে নাকি? এই বিয়েতে কত কি যে হচ্ছে। ওই তো পাত্র এসে গেছে।
আমি তো সুশান্তকে আলমারিতে বন্ধ করে রেখেছিলাম। ও এখানে এলো কি করে? বিয়েটাও তো দেখছি শুরু হয়ে গেল, কিন্তু সুশান্তকে বাইরে বার করলোটা কে? হে মা গঙ্গা, আমি এই পবিত্র অগ্নির কাছে শপথ করছি, আমি সম্পূর্ণ চেষ্টা করব আমার শ্বশুর বাড়িকে আনন্দে ভরিয়ে তুলতে। আপনার কৃপা দৃষ্টি আমার উপর বজায় রাখুন। এখন থেকে তো আমি নিজের সবকিছু নিজের স্বামীর সঙ্গেই ভাগ করে নেব। আপনারা দুজন নিজেদের হাতটা সামনে করুন। এবার আপনি আহুতি দিন, আমি মন্ত্র উচ্চারণ করব। মা, তুমি তোমার হাতটা বরের হাতের উপর রাখো। সোনা মা, কি হলো? তোর হাতটা এগিয়ে দে। হে মা গঙ্গা, এই খুশির মুহূর্তে ওই নির্লজ্জ ছেলেটার কথা মাথায় আসছে কেন আমার? বৌদি, খুব ভালো, খুব ভালো। আরে পাশে এভাবে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে থাকলে মুখ থেকে তো বৌদিই বেরোবে না। শোনো, রানা এখানেই এসেছে তো, আগের বারের মতো আবার গন্ডগোল হবে না তো? আরে অদ্ভুত কথা বলছো তো তুমি। আমার লোকেরা ভাগ্নেকে এখানেই আসতে দেখেছে। কিন্তু এখানে কোথায়? আমি তো চারপাশটা ভালো করে দেখছি, পাচ্ছি না তো। আরে যদি মন দিয়ে খোঁজো তো ভগবানকেও সামনে পাবে। আরে ভাগ্নেকেও পাওয়া যাবে। ও আমাদের সম্বন্ধে সব কিছু জেনে গেছে, তাই এখনো আমাদের জন্য বিপদ হয়ে গেছে, বিপদ। আর এই বিপদ থেকে আমাদের রক্ষা পেতেই হবে। জয়া দিদি, আপনার এই চোখের জল, আনন্দ, দুঃখ, চিন্তা সবটা বুঝতে পারছি আমি। আমিও যে এক মেয়ের বিয়ে দিয়েছি। আজ যেন মনে হচ্ছে আজও আমি নিজের মেয়েরই বিয়ে দিচ্ছি। শুধু ও স্বামীর সঙ্গে যেন সুখে থাকে। কোনো ইঁদুর কিচিরমিচির করছে নাকি? আরে দাঁড়াও, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, আমার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে। দারুণ। আমাকে যেতে হবে। এত উতলা হচ্ছ আপদের সঙ্গে বিয়ে করার জন্য? আপদ? তোমার হবু বউ মিঠি। খুব ভালোবাসো নাকি তুমি ওকে? আমি তো সম্পত্তিটাকে ভালোবাসি দাদা, তাই তো লগ্নটা পেরিয়ে যাওয়ার আগে বিয়েটা শেষ করে ফেলতে চাইছি। কি জিজ্ঞেস করলাম আমি? হ্যাঁ, আমি না মিঠিকে খুব ভালোবাসি, আর আমি ওর জন্য সব করতে পারি। এবার আমি আসি। যাও। না, এক মিনিট, কিছু পরামর্শ দিতে চাই।
তুমি এত ভালোবাসো ওই আপদকে, ওই আপদ কিন্তু তোমার ভালোবাসার যোগ্য নয়। দেখুন মিস্টার, বিষয়টা হলো আগে বললে কষ্ট কম হতো। তোমাকে মারাটা খুবই দরকারি ছিল, না হলে ওই আপদের বিয়ে হয়ে যেত। ওই যে বলে না, সর্বদা ভালো থাকো, সর্বদা খুশি থাকো, যে আশীর্বাদ করে, সেগুলো সব ও নিয়ে যেত। এত সহজে না। এবার এই শহরের রাজাও আমি, আর তোমার জামাই রাজাও আমি। প্রতিশোধের শুভেচ্ছা। এবার দেখতে থাকো আপদ, এরপর আমি কি করি। এবার তোমরা নিজেদের শুদ্ধিকরণ করবে। শুভ দৃষ্টি যদি এক্ষুনি হয়ে যায় তাহলে প্রতিশোধ অসম্পূর্ণ থাকবে। এই সারপ্রাইজটা আমি সবার শেষে দেব। এবার তোমরা দুজন 7 পাকের জন্য উঠে দাঁড়াও। রাকেশ, তুমি খুশি তো? খুশি না চাই? আমি তো বুঝেই উঠতে পারছি না যে সুশান্ত বাইরে বেরোলো কি করে। 7 পাকও শুরু হয়ে গেল, কি করব? কিন্তু তুই গেলি কোথায় ভাগ্নে? পাত্র কন্যাকে এবার বরমালা পরাবে। এবার 7 পাক শুরু করো। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनहरि। আজ থেকে আপনি আর আমি জন্ম জন্মান্তরের সঙ্গী হব। সুখ দুঃখ সব যাবে আসবে, কিন্তু আমি আপনার সঙ্গ কখনো ছাড়ব না। এই হাতটা আমি ধরেছি ছেড়ে দেওয়ার জন্য, বুঝলে আপদ? বিয়ে হয়ে যাওয়ার পরই আমি তোমার হাত ছেড়ে দেব। আমার কাছে তো বিশেষ কিছু নেই, কিন্তু যেটুকু আছে সবটাই আপনার। আমি নিজের জীবন আপনার নামে করলাম। এখন থেকে আপনার সম্মানই আমার সম্মান। তোমার জন্য আমার পরিবারের সকলকে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে। এবার আমি তোমার এমন অবস্থা করব যাতে সারা জীবন তোমাকে অপমান সহ্য করতে হয়। আর আমরা আস্তে আস্তে একে অপরকে চিনব, তারপর একসাথে নিজেদের ঘর প্রাঙ্গণকে খুশি দিয়ে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। এই শহরের আকাশে অত মেঘ নেই যতটা আমার মনে তোমার বিরুদ্ধে ঘৃণা রয়েছে। তোমাকে আমি খুব কাঁদাবো। এবার কন্যা এগিয়ে এসো। ওই রানা আমাকে মেরে এখানে অজ্ঞান করে দিয়ে গেছে। ওকে তো আমি ছাড়বো না, ওকে তো আমি।
খুব ভালো। আমাদের রানাকে মারতে এসেছে, এই অধিকারটা শুধু আমাদের। খুব ভালো, অদ্ভুত কথা বললে তুমি। চলো। এটা বন্ধ করবার জন্য কিছু একটা করতেই হবে, নয়তো শুনছো? তুমি তুমি এখন কোথায় যাচ্ছ? এখনো তো সিঁদুর পরানো, সাত পাক সবকিছু বাকি। যেন রাম সীতার বিয়ে হচ্ছে। চুপ। তোমার মেয়ে আর এবার পাত্র কন্যাকে মঙ্গলসূত্র পরাবে। আপদ, এটা মঙ্গলসূত্র নয়, এটা তোমার জন্য ফাঁসির দড়ি হতে চলেছে। এবার পাত্র কন্যার স্মৃতিতে সিঁদুর দেবে। আপদ, এটা মঙ্গলসূত্র নয়, এটা তোমার জন্য ফাঁসির দড়ি হতে চলেছে। এখানে? তবে ওখানে কে? গয়না পরার শখ আমার কখনোই ছিল না, কিন্তু সম্পর্কের বন্ধন আর প্রতিশ্রুতি দিয়ে সাজানো এই মঙ্গলসূত্র আমার কাছে অমূল্য সম্পদ। আমি একে কখনো নিজের থেকে আলাদা করব না। জয় মা গঙ্গা। এই বিয়েটা করে তুমি ভীষণ পস্তাবে আপদ।